আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন টেক অফ এডুকেশনের নতুন একটি সার্কুলার, আপনাদের অনেকেরই প্রতীক্ষিত আসার সার্কুলার। সেটি হচ্ছে এনটিআরসির। সম্প্রতি যেই সার্কুলারটি দিয়েছে সেটি আমরা একটু বিস্তারিত জেনে নিই। সেখানে কি বলেছে, কি জানাতে চাচ্ছে, কয়টা পদ, আর অন্যান্য বিস্তারিত অনেক তথ্য আজকে আমরা জানবো। আপনারা দেখতে থাকুন। আর আপনারা আমাদের চ্যানেলকে এবং আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। নতুন নতুন বিভিন্ন ধরনের চাকরি আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি তারা একটি যেই ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025। আচ্ছা, তো কি বলছে এখানে আমরা একটু বিস্তারিত জেনে দেখি। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা প্রতিষ্ঠান, প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদকারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন বা অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। স্কুলের মধ্যে এমপিওভুক্ত স্কুল বা কলেজ, সেগুলোর মধ্যে হচ্ছে 46,211টা পদসংখ্যা। মাদ্রাসায় 53,501টি, কারিগরি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 1,110টি এবং সর্বমোট 1,822টি পদের জন্য আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ একটি বিশাল নিয়োগ। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে আপনাদের পাশের আপনার বন্ধুবান্ধব বা আপনাদের যারা আবেদন করতে চাচ্ছে বা আপনারা তাদের কাছে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি। অবশ্যই আপনাদের অনেক অনেক কাজে আসবে। আচ্ছা, তো আবেদনকারীর যোগ্যতাকে আমরা একটু এবার দেখে নিই। সেখানে কি কি যোগ্যতা থাকা লাগবে। আবেদনকারীর যোগ্যতা: আংশিকভাবে আবেদনকারীকে নিম্নরূপে যোগ্যতা সম্পন্ন হতে হবে: সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদকারী হতে হবে, এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10 মোতাবেক বৈধ নিবন্ধন সনদকারী হতে হবে। মাধ্যমিক, উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। আমরা আশা করার চেষ্টা করব আপনাদেরকে ওই জিনিসটা প্রোভাইড করার জন্য, ওই বিজ্ঞপ্তিটি। আচ্ছা, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখের 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। অর্থাৎ বয়স সীমা আমাদের 35 বছর পর্যন্ত। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, তো এখানে কীভাবে আবেদন করবেন তার তথ্য দেওয়া আছে, আমরা সেটাও একটু দেখি। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ নিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান বা চয়েস দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন, তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে: জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনে চয়েস করে প্রদান করবেন। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েস এর প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে।
যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার্স অপশন ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থীর যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে, তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। স্কুল কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচিত করা হবে না। একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করা হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই ওয়েবসাইটটিতে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন আরও অন্যান্য আরও অনেক কিছুই আছে এখানে, আপনারা স্কিপ করে বা পজ করে আপনারা দেখে নেবেন। এখানে আরও বিস্তারিত যা যা দেওয়া আছে, কীভাবে আবেদন করবেন, কবে আবেদন করবেন, আরও বিস্তারিত। আচ্ছা, তো আমরা এখন একটি ফাইনাল একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা কথা বলা আছে 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে এই যে 1,822,টি শূন্য পদের পদভিত্তিক তালিকা আবেদন ফর্ম এনটিআরসি ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে 22 জুন 2025 খ্রিস্টাব্দ বেলা 12 ঘটিকায় প্রকাশ করা হবে। একই তারিখে ওই সময়ের পর থেকে আবেদন করা যাবে। অর্থাৎ পুরো সার্কুলারটি কীভাবে মানে পূর্ণাঙ্গ সার্কুলারটি আগামী 22 জুন 2025 বিস্তারিতভাবে দেওয়া হবে। তখন আপনারা ওই বিস্তারিত সার্কুলার আমাদের পেজে অবশ্যই ওটার ভিডিও পেয়ে যাবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।